আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি করব হাঁসের ডিমের কষা রেসিপি। তার জন্য একটা পাতিলে জল দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম 4টা ডিম, অর্ধেক মতো লেবু, সামান্য লবণ। এগুলো দিলে ডিমটা ফাটবে না আর ভালোভাবে সেদ্ধ হবে। ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো, খোসাটা ছিলে নিয়েছিলাম। এরপর ছুরি দিয়ে এরকমভাবে ডিমের চারিপাশ কেটে নিয়েছিলাম একটু একটু করে। এরকমভাবে আমি সব ডিমগুলোই কেটে নিয়েছিলাম। এরকম করলে ডিমটা যখন ভাজবো তখন ফুটে যাবে না ডিমটা, আর যখন মশলাটা কষানো হয়ে যাবে ডিমটা দিলে মশলাটা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে। এরকমভাবে আমি সব ডিমগুলোকে কেটে নিয়েছিলাম। এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ। একটু গরম হয়ে এলে তেলটা, ওর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা জায়গায় তুলে নিলাম। আর ওই তেলেই দিয়ে দিলাম সামান্য জিরে, পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম। আর একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আদা রসুন সামান্য বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। 1 চামচ মতন জিরে গুঁড়ো, অর্ধেক চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর স্বাদ মতন লবণ, 1 চামচ মতন হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, আর 2টো এলাচ। এগুলো দিয়ে আমি 2-3 মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়েও আমি 2-3 মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম। এরপর ওর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিয়েও আমি 1-2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম, যাতে জলটা একদম কমে যায়, একদম কষা কষা হয়ে যায়। হাঁসের ডিম একটু কষা কষাই ভালো লাগে খেতে। কে কে হাঁসের ডিম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।